আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর গণিত এর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এই অধ্যায়ে 13 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 13 নম্বর অঙ্কে দেখা হবে কি বলতে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। অর্থাৎ এই যে এতগুলো সংখ্যাগুলো, এগুলোকে কি বলতে, প্রত্যেকটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এগুলো প্রকাশ করতে পারি একেবারে সহজভাবে। দেখো প্রথম কি আছে, দেখো আমাদের আগে বুঝতে হবে এবার এটা আমরা কীভাবে আমরা সমাধান করব, তাই না? দেখো এখানে আছে হচ্ছে দেখো দুইয়ের উপরে একটা ডট আছে, উপরে একটা ডট আছে, এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা বা আবৃত সংখ্যা। কি বলে? আবৃত সংখ্যা বলে, ঠিক আছে। আচ্ছা, এই আবৃত সংখ্যাটা যদি থাকে তাহলে আমরা কি করব, নিচে দিব 9, আর অর্থাৎ যতটা থাকবে ততটা 9 দিব, আর যেগুলোতে আবৃত সংখ্যা নাই সেগুলোকে আমরা যে সংখ্যাটা নাই সেই সংখ্যাটা আমরা দিব, ঠিক আছে। দেখো এখন তোমরা হয়তো বুঝতে পারো নি আমার কথাটা, তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো প্রথম ক আছে হচ্ছে যেটা 29 না, এই দেখো এই 2 এর উপরে এটা আছে, হ্যাঁ। তাহলে দেখো আমরা এভাবে একটা সমান চিহ্ন দাগ দিব। আমরা বলছি যে আবৃত দশমিক যতটা সংখ্যা থাকে ততটা আমরা 9 দিব, দিলাম 9। আর এখন দেখো 9টা শেষ, হ্যাঁ। 9টা যদি জায়গা 9-এর পর আর কি থাকে ভাইয়া, এই যে 9টা গেল, 9-এর পর কি থাকে, 9-এর পর একটা 0 আছে না। আচ্ছা, এইখানে এটাকে আমরা কি ধরবো, 2 ধরবো। এখন এই সংখ্যাটা শেষ, এই সংখ্যাটার মধ্যে তো আর কিছু নাই, এই যে এদিকে না, তাহলে আমরা কি দেবো, 0 দিব, ঠিক আছে ভাইয়া। তারপর দেখো আমরা যদি 2-এর থেকে যদি 0 বিয়োগ দিই তাহলে 2 আসবে, নিচে আসবে 9। এটা কি ভাইয়া? অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে ইজি ভাইয়া। তারপর দেখো খ নাম্বারে কি বলছে দেখো, 0.35, দুটোর কি আছে, ডট আছে, আবৃত দশমিক আছে, তাই না। আমি বলছিলাম আবৃত দশমিক যতটা থাকবে ততটা আমাদের কি নিচে 9 দিতে হবে, অর্থাৎ একটা দুইটা আছে, তার মানে 2টা 9 দিতে হবে, তাই না। গেল। এখন 35টা আমরা লিখবো। দেখো 35টা গেছে, হ্যাঁ। 35টা যদি আমরা কাটি তাহলে এখানে কি থাকে, কিছু থাকে না, তাহলে আমরা এই 0 দিব। 0 দিলে আসবে হচ্ছে 35, 0 গেলে 35 থাকে, আর নিচে হলো কি 99। শেষ ভাইয়া, এটাই কি অ্যান্সার। একেবারে সহজ না ভাইয়া, বলো একেবারে ইজি না ভাই অঙ্কগুলো? আশা করি অঙ্কগুলো তোমার কাছে খুবই ইজি লাগতেছে। দেখো পরবর্তীতে কী আছে, দেখো গ নাম্বারে হবে কি বলছে যে 0.13 উপরে হচ্ছে আবৃত। অর্থাৎ আমি কী বলছিলাম ভাই, আবৃত যতটা থাকবে ততটা 0 দিব। এখন এই 9 হবে, তাই না। এখন দেখো খেয়াল করো 9, এখন তো আমি তো বলি না যেটা অনাবৃতটা কী করতে হবে, এটা তো আবৃত ছিল তাই 9 দিছি। যে যদি যদি যতটা অনাবৃত থাকবে ততটা আমরা 0 দিব। কিন্তু অনাবৃতগুলো কোনগুলো ধরবো, দশমিকের পরেরগুলা। আগেরটা কিন্তু ভাই পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তাই দশমিকের পরে যতটাতে উপরে ডট থাকবে না তো সেগুলো কী হইব, অনাবৃত। অনাবৃত বদলে কী বলবো, আমরা শূন্য দিব। তো এখানে কয়টা আছে ভাই, একটা আছে, তো একটা শূন্য তো। এখন দেখো এখানে কি আছে, 13, তো 13 লিখো। গেল। এখন দেখো তো আবৃতটা যদি আমরা যদি কাটটা দিই তাহলে ভাই এখানে কত থাকে, 1 থাকে, তাই না। এই 1টা এখন আমরা এখানে লিখবো, ঠিক আছে ভাইয়া। এই যে 1টা লিখলাম, যদি 1টা যদি এখানে লিখি তাহলে ভাই কত থাকে দেখো, তাহলে থেকে এক গেলে থাকে কত ভাইয়া, 12, নিচে কি 90, ঠিক আছে। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি জানার দেখো ভাইয়া, যদি 6টা যদি কাটি আমরা, 6 দুগুণে 12, 6 15 90, ঠিক আছে। তার মানে এখানে আমরা কত পেলাম ভাইয়া, উপরে 2 নিচে 15, এটা কি ভাইয়া অ্যান্সার। যদিও এটা আরও কাটাকাটি করা যায়, তুমি 2 দিয়ে কাটতে পারো, 6 দিয়ে, এটা হলো 2টা কাটতে পারো, ওটা বড় হয়ে যায়, লং হয়ে যায়, তাই আমি কি একেবারে শর্টকাটে কি কেটে তোমাদের দেখাইলাম। তারপর দেখো ঘ নাম্বার কি বলছে, ঘ নাম্বার বলছে হলো 3.78, উপরে হচ্ছে কি এই যে এটা আবৃত দশমিক। তার মানে এখানে দেখো আমরা লিখি ঠিক সেম আগের মতো, আবৃত দশমিক কটা আছে ভাইয়া, একটা আছে, তার মানে একটা 9। দেখো আবৃত দশমিকের পর অনাবৃত করা আছে ভাইয়া, একটা আছে, দেখো এটা কিন্তু অনাবৃত, কারণ এটা বইতে কি ডট নাই, কটা আছে ভাই, একটা। আর আমরা কিন্তু দশমিক সেটা নিতে পারবো না, কারণ এটা হলো পূর্ণ সংখ্যাটা আমরা নিতে পারবো না, দশমিকের পরেরগুলো আমার নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা কি অনাবৃত সংখ্যাটা না ভাইয়া, এটার জন্য আমরা কি নেবো ভাইয়া, 0 নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা পুরো সংখ্যাটা লিখবো, পুরোটা 3, 7,
8 বিয়োগ, এখন বিয়োগ দেবো আমরা, দেখো এই যে আবৃত দশমিকটা, এটা হলো কি এটকে দাও, আটকে দাও। এখন কত দেবে 37 থাকে না, এই 37টা এখানে লিখে দাও। ঠিক আছে ভাইয়া, একেবারে ইজি না ভাই অঙ্ক করা। তাহলে দেখো এটা হচ্ছে, এটা যদি বিয়োগ দাও তাহলে কত থাকে 341, যদি এটা থেকে এটা বিয়োগ দাও তাহলে থাকে কত 341, নিচে হলো 90। এখন দেখো ভাই এটা যদি আমরা ই করি, ভাগ করি, দেখো 90 341 কত যায় 3 নং 27, 4 নং 36, চারটা দিলে 36 মানে অনেক বড় হয়ে যায়, 3টা দিতে হবে, 3 নং 27 মানে 270। এখন আমরা বিয়োগ করি 1, 14 থেকে 7 গেলে থাকলো 7 কাটা। তার মানে এখানে এটা আমরা কি মিশ্র করে দিতে পারি, এটা উপরে দিয়ে দাও, এটা নিচে দিয়ে দাও, শেষ। অর্থাৎ আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এটা আসবে কত 37190। আশা করি তোমরা এই ভাগটা বুঝতে পারছো, ভাগ তো তোমরা তো করেই আসছো, একেবারে সহজ ভাগ, ঠিক না ভাইয়া? তাহলে দেখো আমরা 90, এখন আমরা উও নাম্বারটা করবো। কোন নাম্বারটা? উও নাম্বার। দেখো উও নাম্বারে কি আছে, উও নাম্বারে আছে হচ্ছে 0, দুঃখিত 6.23 উপরে 09, 9-এর উপরে ডট, অর্থাৎ 3-এর উপরে ডট আছে, 9-এর উপরে ডট আছে, অর্থাৎ এটিগুলোকে আবৃত। আরেকটা জিনিস ভাই তোমাদের একটা বুঝিয়ে দিই, হ্যাঁ, যদি মনে করো দুই পাশে যদি আবৃত সংখ্যা থাকে আর মাঝে যদি আরো কোনো সংখ্যা থাকে, তাহলে কী ধরবো আমরা, মাঝে যতটা সংখ্যা থাকবো ততটা সংখ্যা শুদ্ধকে আমরা মনে করবো এগুলো, এটাও কি আবৃত সংখ্যা, এটাও কি মনে করবো আবৃত সংখ্যা। যদি 2টা থাকুক বা 3টা থাকুক, যতটা থাকুক মনে করবো কি এটা আবৃত সংখ্যা, অর্থাৎ দুটোটা হলো ব্যারিকেড, অর্থাৎ ব্যারিকেডের মাঝে যেটা থাকবে, যে জায়গাটা থাকবে সেটাও তো ব্যারিকেডের মধ্যে পড়বে, তাই না? তার মানে কি এটা কি মনে করবো, এটাও কি আবৃত সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এখানে কটা আবৃত সংখ্যা থাকবে, 3টা আবৃত সংখ্যা আছে, তাই না? তাহলে আমরা লিখি 999, 3টা আবৃত, 1টা 2টা 3টা জন্য 9। এখন দেখো তো এই 3টা যদি আমরা কেটে দিই তাহলে থাকে কি ভাইয়া 6, 2 থাকে 2, 6টা ধরবো না, 6টা হলো পূর্ণ সংখ্যা, একটা আবৃত সংখ্যা আছে, তাই না, অনাবৃত। তো এটার জন্য কী ধরবো, 0 ধরবো। কি আমি বলছিলাম না, অনাবৃত যতটা থাকবো ততটা আমরা 0 দেবো, যেহেতু এখানে একটা ছিল তো একটা দিছি। এখন আমরা কি পুরো সংখ্যাটা আমরা লিখবো, পুরো সংখ্যাটা আমরা লিখবো 62309 বিয়োগ। এখন আমরা কী করবো দেখো, এখানে তো আমরা আটকে দিব, মানে আবৃত্তিগুলো আটকে দিলাম। এখন থাকে কত, এখানে কী থাকে 6 আর 2 থাকে, তাই না? এই 6-2 এখানে লেখা দাও, 6-2। একেবারে ইজি ভাই অঙ্কটা। তাহলে দেখো এটা যদি আমরা বিয়োগ করে আসবে কি 647, ঠিক আছে, অর্থাৎ 62,247। আর নিচে আসবে এটাই 9990। এখন দেখি আমরা যোগ করি, 6-8-2 8, 8-2 10, 10-4 14, 14-7 21, অর্থাৎ এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য, 3-7 21। তার মানে এটাকে আমি 3টা কাটতে পারি, 3টা যদি কাটি তাহলে আসবে কত হবে এখানে, এখানে যদি আমরা 3টা যদি কাটি, দেখো এখানে দিই, হ্যাঁ, 3টা যদি আমরা কাটি, অর্থাৎ 3টা যদি ভাগ দিই তাহলে আমার আসে কত 20749, ঠিক আছে। অর্থাৎ আমরা কি এটাকে কাটলাম, অর্থাৎ এটাকে 3 দিয়ে আমরা কাটলেও আসে এটা। এখন দেখো আমরা যদি এটা যদি 3টা কাটি, একেবারে ইজি, 3-3 হয়, 3-3 হয়, 3-3 হয় 0, ঠিক আছে, অর্থাৎ এটাও আমরা কাটলাম, ঠিক আছে, অর্থাৎ কি দুটোটা কি 3 দিয়ে কাটলাম, ঠিক আছে। এখন দেখো আমরা কি করবো, এটা ভাগ করবো, ভাগ করে দেখি কত আসে, 3-3-0-2-0-7-4-9, ঠিক আছে। 3-এর গণনা করি, 318, 3-7 21, 21 তো হবে না, 3-6-18, 6 দিতে হবে না, 318, 3-6 মানে 3টা গুণ দিতে হবে না, 6টা গুণ দিতে হবে। তাহলে দেখি আমরা গুণ দিই, তাহলে 0 6 দ্বারা গুণ করে 0 আসবে, 3-6-18, 18 8, হাতে থাকে 1, 3-18, 18-1 1909, হাতে থাকে 1, 3-18, 18-1 19, এই 19,980। এখন আমরা বিয়োগ করি 9, 14 থেকে 8 থাকে হলো 6,
16, 16 থেকে 9 গেলে থাকে হলো 7, 9 কাটা 2 দিয়ে কাটা, শেষ। এখন এটা আসছে, এখন আমরা কী করবো, এটা উপরে দিয়ে দিব, দাগ দিয়ে দিই, এটা উপরে দাও 7, 6, 9 আর নিচে এটা দিয়ে দাও 0, ঠিক আছে? অর্থাৎ এটাই কি উত্তর, তাহলে এই উত্তরটা আমরা এখানে লিখে দিই 6, 7, 6, 9, 3, 3, 3, 0। এটা কি ভাইয়া অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটি একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে আমার পাশে থেকো, তাহলে আমি খুবই খুশি হই। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।